দেখুন গায়ে কাঁটা দিয়ে উঠছে। আমরা সরাসরি বড় মাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ইয়ার যখন শরীর খারাপ থাকে তখন এগুলো ফেটে 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 রস মানে রসের মতন বেরোয় আর পুরো নরম হয়ে যায়। আর যখন দেখছি শক্ত আছে, এখন শক্ত আছে বড় মা, তখন আমরা সাদগা, চাপুই, বগড়া, কাটাগুড়ে, জেমেরি, তখন আমরা মাকে পাঠাই। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। বরাবর গৌতমের সাথে আপনারা দেখে থাকেন ইতিহাস, এবং আজকেও আমরা সেই ইতিহাসের খোঁজে চলে এসেছি এমন এক জায়গায় যে মন্দির 8 পুরুষ ধরে চলে আসছে এই জেমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, রানীগঞ্জ থানার অন্তর্গত যে নিমচা গ্রাম আপনারা জানেন। এই নিমচা গ্রামের মা রক্ষাকালী মন্দির এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে চারিদিকে নিমচা গ্রাম, এবং আমরা এই রক্ষাকালী মন্দিরের ইতিহাস আজকে আপনাদের সামনে তুলে ধরব। কথিত রয়েছে এই মা কিন্তু স্বপ্নাদেশে পাওয়া মা, এবং মায়ের এখানে মূর্তি সব পাথরে পাথরে রয়েছে। এবং কোনো এক সময়ে আজ থেকে প্রায় 500 বছরের আগে এক বুড়িমা থাকতেন। সেই বুড়িমা কিন্তু হঠাৎ দেখেন পুকুর থেকে 7টি পাথর পান, এবং সেই পাথরগুলো উনি আবার ভাসিয়ে দেন। কিন্তু তার কাছে আবার মা ঘুরে স্বপ্ন দেন যে আমাকে পুজো কর, এবং তিনি আবার দেখেন তার বাড়ির সামনে সেই পাথর ঝুড়িতে রয়েছে। তারপর আবার উনি ভাসাতে যান, কিন্তু মা তখন বলেন তোর হাতেই পুজো নেব। তো এই রকম সেই জাগ্রত এখনো সেই পাথর আজ ছোট থেকে এত বড় হয়ে গেছে, এবং আমরা আপনাদের সমস্ত ইতিহাসটা তুলে ধরব। আজকে যে জায়গায় এসে উপস্থিত হয়েছি এই জেমারি গ্রাম পঞ্চায়েতের এই নিমচা গ্রামে মা রক্ষা কালী, ইনি হচ্ছেন 7 বোন এনারা, এবং ইনি হচ্ছেন বড়, সবার বড়। এবং আসুন আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছি, এবং এখানে আমি দেখাবো এখানে কোনো মায়ের মূর্তি নেই। এখানে প্রচুর ভক্তরা আসছেন বিশ্বাস নিয়ে, এবং ঠাকুরের কাছে মনস্কামনা পূর্ণ হচ্ছে। সেই বুড়িমা কিন্তু স্বপ্নাদেশে পাওয়া সে মা, এবং তিনি বুড়িমাকে আদেশও করেছিলেন যে যে কোনো মানুষ ভক্ত কোনো অসুবিধা কোনো প্রবলেমে এলে তাকে রক্ষা করার জন্য। এবং সেই হেতু রাজা শিয়ারশোলের রাজা এই মন্দির গড়ে তোলেন। একসময় তার সন্তান হচ্ছিল না বলে, এবং রাজাও কিন্তু এখানে সেই বুড়িমার কাছ থেকে ওষুধ নিয়ে যান। এরকম অনেক কাহিনী রয়েছে। আমরা এই মুহূর্তে নিমচা গ্রামের এই যে মা রক্ষাকালী মন্দির, এখানে অশোক দিয়াসী রয়েছেন, এবং তার কাছ থেকে আমরা আরেকটুখানি বিস্তারিত জানবো এই মায়ের ইতিহাস সম্পর্কে। যদি আমাদের একটুখানি জানেন। ইতিহাস বলতে কি, মাকে তো এখানে সে আমাকে নিয়ে 8 পুরুষ চলছে। তো এখানে যখন একটা বুড়ি থাকতো, সে বুড়িটা বগুড়া থেকে হেঁটে হেঁটে এসে একটা বাচ্চা মেয়েকে বুড়িটা বলছিল যে আমি তোর সঙ্গে যাব, ঠিক আছে। তো বাচ্চা মেয়েরা বলছে আমি তো ভিক্ষা করে খাই। বুড়িটা বলছে তো আমি তোকে নিয়ে যেয়ে কী করবো। তো সেই বুড়িটা ওইখানে বাচ্চাটাকে ছেড়ে চলে এসে রাত্রে যখন একটা সেলার মূর্তি সব এগুলো এই ছোটো ছোটো করে, এই ছোটো ছোটোতে আমাকে 8 পুরুষেতে সেই সিঁদুর মাখা এত বড় হয়েছে। আর সেই বুড়িটার থেকে তারপর ওর ভাইপোকে দিয়েছে, ভাইপো থেকে এই শুরু হয়েছে 8 পুরুষ। আর এরা 7 বোন 7 জায়গায় আছে। কোথায় কোথায় রয়েছেন এরকম? বীজপুর, শিয়ারশোল, সাতপুর, বেনালি, চরণপুর, আর এখানে এখন এই যে শিলা রয়েছে এখানে তো 7টাই রয়েছে। প্রথম না, এখানে 7 মা না, এখানে এক মা, বড় মা, সব যদি বড় সেই মায়ে এখানে আছে। আর তারপর বাবা এইটা বাবা শিয়া করে নিল। সালাপুর 3 নম্বর। কোথায় 3 নম্বর? সালাপুর 3 নম্বর। বিয়ালায় 4 নম্বর। বীজপুর 5 নম্বর। বীজপুরে 5 নম্বর। 4 নম্বর কোথায়? 4 নম্বর একদম আমি জানি না কোথায় আছে।
মানে তারপর বোন 7 জায়গায় আছে, এক বোনকে এখন কেউ পর্যন্ত জানে না কোথায় আছে। এটা আমার বাবাও জানে না, দাদুও জানে না। এবং না। শিয়ারশোলের রাজা এই মন্দির গড়ে তোলেন। হ্যাঁ, সে আসলে রাজা। হয়তো বলতে পারবে না, তাই শিয়ারশোলের রাজা কি কারণে এসেছিলেন? বাচ্চা টাচ্চা হয়েছিল না রানীর, না বাচ্চা বাচ্চা আমরা দিন ছিল আমরা দিন ছিল বুড়ি সব জায়গা দিনছে রাজা আচ্ছা সামনে দিন ছিল বুড়িকে দেখেছিল, বুড়ি গেছিল আমি একটু জায়গা দেবো, ওই সত্যপিকে জায়গা দিয়েছে। বুড়িটা বাচ্চা টাচ্চা রাজার হয়েছিল না, হ্যাঁ ঠিক আছে। দিয়ে বুড়িটাকে ডেকেছিল, তো বলেছিল যে আমার বাচ্চা টাচ্চা হয় তাহলে আমি তোকে কিছু জায়গা দেবো। তো 70 বিঘে জমি দান করেছিল মায়ের মন্দির, সেই থেকে বাচ্চা হচ্ছে। আচ্ছা এইখানকে ওষুধ খেয়ে। আচ্ছা। আর তারপর থেকে এখনো কি ওষুধ জারি রয়েছে? হ্যাঁ, এখন সবকিছু ওষুধ দিই, বাচ্চা ধরার। হ্যাঁ, বাচ্চা ধরা, কারো বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে তারপর আপনার চাকরি পাচ্ছে না কিংবা হ্যাঁ। দুরারোগ, হ্যাঁ, চাকরির জন্য বসীকরণের আচ্ছা মানে বিভিন্ন রকম ওষুধ এখানে পাওয়া যায়। বিভিন্ন রক্ত আমাশায়, আচ্ছা তারপর আপনার যে কোনো কোন দিনে মায়ের পুজো হয়? মায়ের বিশেষ- পুজো তো নিত্য পুজো রোজ হয়, আর সহ্য থেকে শনিবার মঙ্গলবার বেশি ধুমধাম হয়, বেশি লোকজন আসে। কালী পুজো যেটাতে হয় বাবা রে, কালী পুজো বলতে হবে না। মানে অগ্রহাণে না, আমাদের কার্তিক মাসে কালী পুজোটা জামাবস্যা হয়, বিশাল ধুমধাম। সকাল 9টার সময় মন্দিরে উঠবো, রাত 1টার সময় মন্দির থেকে নামি। সেদিনে কি মায়ের মূর্তি আনা হয় না? না না, আমাদের এই মূর্তি ফুর্তি চলে না, এই সেলার মূর্তি, ঠিক আছে। বড় শিলা মূর্তি নিয়ে আসে। হ্যাঁ, বরাবরই সেলার মূর্তি, আমাদের এখানে মূর্তি করা হয় না। আচ্ছা। আর বলি প্রথা আছে? বলি, হ্যাঁ, সে প্রথম থেকে? প্রথম থেকেই বলি। তো কত বলি হয় এখনো? মোটামুটি কোনোদিনও 2টো, কোনোদিনও 5টা, কোনোদিন 8টা, মানে প্রত্যেক বছরে হয় কালী পুজো তো? ডেলি হচ্ছে। বলি বলতে বলি ডেলি হচ্ছে? বলি ডেলি। আর পুজোর সময় সেটা সংখ্যা আরো বাড়ে। পুজোর সময় হয় যখন মা চাপুই বগড়া সাতগা কাটা করে যে মেরে এগুলা যায়। বলেন যে এই সবাই চাপুই বগরা, এটা কখন কি মায়ের কি? এইটা হচ্ছে আপনার বছরের শেষে 14 মাসে আচ্ছা সেটা চাপু যায় বছরের শেষে। আচ্ছা আর বছরের প্রথম আমাদের নিম চাকা এই পাড়া থেকেই পাড়া। আচ্ছা তারপর আপনার জ্যৈষ্ঠ মাসে আবার যেখানে ঘর আচ্ছা। মানে জেমেরি। আচ্ছা আর তারপর জ্যৈষ্ঠ মাসে হচ্ছে প্রথম মঙ্গলবার হচ্ছে বগড়া, দ্বিতীয় মঙ্গলবার হচ্ছে সাতগা। আচ্ছা। এটা কেন এইগুলো যেটা একটু বলেন। এইগুলা মাকে আগে নিয়ে গেছে ওখানে শান্তি করার, পুজোর ধুমধাম জন্য এখানে মাকে নিয়ে যায়। আচ্ছা সবাই মাকে নিয়ে যায়। এই পুরো 7টা শিলাই? না, 7 তলায় বড় মা যায়, তার সঙ্গে আরো 2টো যায়। আচ্ছা আচ্ছা। হুম। তো দেখতে পাচ্ছেন বড় মাও যায় এবং তার সঙ্গে আরো 2জন হ্যাঁ। যান। এখানে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে গৌতমের সাথে দেখুন গায়ে কাঁটা দিয়ে উঠছে। আমরা সরাসরি বড় মাকে দেখতে পাচ্ছি। যখন শরীর খারাপ থাকে তখন এগুলো ফেটে 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 রস মানে রসের মতন বেরে আর পুরো নরম হয়ে যায়। আর যখন এই দেখছি শক্ত আছে, এখন শক্ত আছে বড় মা, তখন আমরা সাতগা, চাপুই, বগড়া, কাটাগুড়ে, জেমেরি, আচ্ছা তখন আমরা মাকে পাঠাই। আর যদি শরীর খারাপ থাকে তাহলে কিন্তু বড় মাকে পাঠাই না, ঠিক আছে। বন্ধুরা, দেখলেন এই সেই ইতিহাস, গায়ে কাঁটা দিচ্ছে, সাক্ষাৎ যেন মা বিরাজ করছেন। এবং শুধু কালী পূজা নয়, এখানে কিন্তু অমাবস্যাতেও হ্যাঁ, এই তামাবস্যা এই যে লোকজন এসছে পুজো করতে, একে আসছে পুজো করতে। অগ্রহণ মাস এবং অগ্রহণের যে অমাবস্যা তিথিতে আজ পুজো কখন কি চলবে? এখন মোটামুটি যতক্ষণ লোকজন আসবে ততক্ষণ পুজো। আচ্ছা, মায়ের পুজো রাতে হবে না? না, আমাদের এই অজ্ঞান মাসের দিনেই হয়, শুধু একমাত্র কার্তিক মাসে রাত্রে হয়, আচ্ছা। ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং তার সঙ্গে এখানে অনেক ঘোড়াও রয়েছে। এটা যদি একটু বলেন। ঘোড়া গুলো জজ মানে দান মানে মানসিক করেছে, কারো চলতে পারছে না, তো ঘোড়ার মতন যেমন দৌড়ে সেরকম ছিলে, তো সেই জন্য মানসিক করেছে ঘোড়া। তো বন্ধুরা গায়ে কাঁটা দিয়ে উঠছে। শুনলেন মা, এই বড় মা আজকের এই কাহিনী গৌতমের সাথে এই নিমচা গ্রামে তুলে ধরলাম মায়ের ইতিহাস। আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন। এখানে দেখুন প্রচুর ভক্তরা। এখানে আপনি কোথা থেকে আসছেন? আমার গ্রামে বাড়ি। গ্রামে? হ্যাঁ, তো কত বছর ধরে দেখছেন মাকে? আমার জ্ঞান থেকে দেখছি। আচ্ছা, খুব জাগ্রত তাই তো? হ্যাঁ, আপনি জাগ্রত, মাকে হ্যাঁ। ডাকলেই সাড়া পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা।
তো এখানে দেখতে পাচ্ছি আরো কয়েকজনের। আপনি? আমার বাড়ি শিয়ালসোল রাজবাড়ি। ও শিয়ালসোল থেকে আসছে? হ্যাঁ, আমি আসি প্রত্যেক অমাবস্যা, তো মেয়েকে এখানকার দেওয়া আমার মেয়ে। আচ্ছা, আমার মেয়ে এখান থেকেই আপনার? মেয়ে আমার মাকে বলে মেয়ে আমার দরকার, মা আমাকে এখান থেকে মেয়ে দিয়েছে। আচ্ছা, আমার মেয়ে প্রত্যেক অমাবস্যা তো আমি এখানে পুজো করতে আসি, মেয়ে না ওই মেয়ে আসে বাইরে। আচ্ছা এই মা নিমচার দিয়ে মা আমার মেয়েটা আচ্ছা প্রত্যেক অমাবস্যাতে আমি মেয়েকে নিয়ে এখানে পুজো দিতে আসি। আচ্ছা আমার শিয়ালসোল রাজবাড়ি ধর্মরাজ মন্দির বাড়ি। আচ্ছা। তো বন্ধুরা, একদম আপনাদের সামনাসামনি দেখালাম যে এমনও ভক্ত মায়ের কাছে এসেছিলেন এবং সে সন্তান হচ্ছিল না, এবং সেখানে উনি সন্তান পেয়েছেন। মা কাউকে কখনো খালি হাতে ফেরান না। এই সেই মায়ের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ, প্রচুর ভক্ত দূর দূরান্ত থেকে আসছেন পুজো দেওয়ার জন্য আজ এই অমাবস্যা তিথিতে। দেখতে পাচ্ছেন গৌতমের সাথে, এবং এখানে দেখতে পাচ্ছেন এই হাঁড়ি কাঠ। এখানে কিন্তু যে বলি প্রথা এখনও চালু রয়েছে, এবং আপনাদের সামনে যে দেখতে পাচ্ছেন এখানে হাঁড়ি কাঠ আপনাদের সামনে তুলে ধরলাম আজকের এই জেমারি গ্রাম পঞ্চায়েতের অধীনে এই নিমচা গ্রাম। এবং এই নিমচা গ্রামে যে মা রক্ষাকালী, আপনাদের সামনে মায়ের এখানে কোনো মূর্তি নেই, আপনাদের দেখালাম, এবং যে শিলা আপনাদের দেখালাম, সমস্ত ইতিহাস তুলে ধরলাম। আপনাদের এই ইতিহাস, আপনাদের ব্লগ যদি ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন এবং আরও সবার কাছে পৌঁছে দেবেন। এবং আপনারা অতি অবশ্যই আপনাদের যে কাজ হচ্ছে না এবং সন্তান হচ্ছে না, কোনো প্রবলেমে রয়েছেন, মায়ের কাছে এসে মায়ের আশীর্বাদ নিয়ে যান, কৃপা লাভ করুন, তাহলে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে। বন্ধুরা, আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, মায়ের আশীর্বাদ কৃপা লাভ করুন। ধন্যবাদ।